অনেক অভিযোগ আছে আপনাদের এই গুপ্ত গুপ্ত বলে নানান রকম আওয়ামী লীগের মতো বা ছাত্রলীগের মতো ট্যাগ দেওয়ার যে বিষয়টি উনি বলছিলেন আর কি। আমার সহালোচক প্রথমেই বলছি কিছু ভুল ব্যাখ্যা করেছে। ভুল ব্যাখ্যাটা কিভাবে করেছে? আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটাকে ওনারা প্রপারলি ইউটিলাইজ করেছে নেগেটিভলি, সেটা হচ্ছে 5 আগস্টের পরে। 5 আগস্টের আগে তো আমরাও সাধারণ শিক্ষার্থীদের ব্যানার পেরে দৌড়ে দৌড়ে কাজ করতাম। আপনাকে 5 আগস্টের পরের মানে 5 আগস্টের আগের কোনো কথা টেনে আপনি যদি আরেকজনকে উদাহরণ দেন সেটা তো একদম ভিত্তিহীন। আমার কাছে এটা মনে হচ্ছে একদম এটা কোনো ইম্পর্টেন্সই দেয় না যে 5 আগস্টের আগে তো আমরা সবাই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনেক আন্দোলনে যোগ দিয়েছি। ইভেন বৈষম্য বিরোধী আন্দোলনে তো আমরা সবাই ইউনিভার্সিটিতে গিয়ে অংশগ্রহণ করেছি। তখন কি আমি আপনি বা তারা আপনাদেরকে তো মোটেই জানতো না, আমাদেরকে জানতো যারা আমরা ফ্রন্ট লাইনে ছাত্রদলে ছিলাম তাদেরকে জানতো ছাত্রলীগ যারা ছাত্রদল করে। বাট আমাদের যারা ফলোয়ার ছিলাম, আমরা যারা জুনিয়র ছিল, আমরা যারা জুনিয়র ছিল তারা কিন্তু সবাই ছিল। তো 5 আগস্টের আগে সাধারণ শিক্ষার্থী আর 5 আগস্টের পরে সাধারণ শিক্ষার্থীদের কার্যক্রম কিন্তু নিজ পরিচয় ছিলেন যেটি বলছেন। আমরা স্পট ভিত্তিক যে এই স্পটে শিবিরের 500 থাকবে। আমি বললাম 5 আগস্টে ওনাদের কতজন কোথায় কোন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছে এবং নেতৃত্ব প্রদান করেছে এটার ফুটেজ কি কোথাও আপনারা দেখেছেন এবং এটার কার্যক্রম কি আপনারা দেখেছেন? দেখেন কেন দেখেন? এটার মধ্যে একটা পয়েন্টের প্রমাণ আছে। 50 বছর পর আওয়ামী লীগ ছাত্রলীগ আবারও বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায়, প্রমাণ হবে জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় আবারও 50 বছর পর ওনারা বলবে এটা সব বিএনপি ছাত্রদল করছে, ভাই আমরা কিছু করি না, যে আমরা আছি তোমাদের সাথে। এই কারণে ওনারা সবকিছু লুকিয়ে রাখে। নেভার এখন সবকিছু আপনি আনসার পেয়েছেন। 5 আগস্টের আগে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনেকেই গিয়েছে, আমরাও গিয়েছি, সবাই গিয়েছে। 5 আগস্টের পরে গিয়েছেন কেন আমরা সেটাই বলতে চাচ্ছি আপনাকে, বাট আপনি ভুল ব্যাখ্যা করেছেন। আপনি যেটা বলতেছেন জোটের কারণে আপনি ভোট চেয়েছেন, জামাত এনসিপি ভাই ভাই এটা সবাই জানে, জামাত এনসিপি সব ইরা জামাত, জামাতের সব ইরা এনসিপি। বিএনপির পক্ষে আমরা আগে ভোট চাই নাই। আপনি জোটের কথা জামাত বিএনপি যখন জোট ছিল বিএনপির পক্ষে আমরা ভোট চাই নাই। আপনাদের জোট যখন শুনেন, আপনাদের জোট 5 আগস্টের পরে রাজনীতির পরিবেশ পুরোটাই আপনারা নিজেদের গানে নেওয়ার জন্য, যেটা আপনারা বিগত বিশেষ করে 13 সালের পর থেকে ট্রুলি আমি তো অস্বীকার করবো না ওনারা 13 সালের আগে ছিল না মাঠে, এটা আমি বলবো না। আমি বলি 13 সালের পর থেকে ওনারা যখন তখন তো আমরা চলে গেছে, হিডেন হয়ে গেছে। আমরা জামাত ওনারা কি করেছে সোশ্যাল মিডিয়া ভাই ছিল তখন। ভাই আপনি আমি আপনারা আমরা 28 অক্টোবর আমি কার অন্তরীণ ছিলাম, পরে আমি শুনেছি আর কি, 28 অক্টোবর ওনারা মিছিল করেছে মতিঝিলে আর বিএনপি করেছে পল্টন পার্টির বিষয়ে। বিএনপির এখানে মুহুর গুলি হয়েছে, ওনারা কিন্তু সমাবেশ করে সুন্দরভাবে চলে গেছেন। এখন তাহলে কি আমরা মনে করতে পারি যে তখনও ওনাদের সাথে যে আমরা বারবার বলি মিলেমিশে রাজনীতি করার যে একটা প্রবণতা, এবং ওই সময় ওনাদের সাথে কি তাহলে আওয়ামী লীগের প্রশাসনের সাথেও কি কিছু ছিল যে বিএনপির সমাবেশে হামলা করেছে ওনাদের সমাবেশ এটা যদি সুন্দরভাবে করতেছে? কারণ আছে মানুষের সামনে আব্দুল্লাহ তাহির জামাতের সেক্রেটারি জেনারেল, উনি তখন বারবারই বসেছে যে নির্বাচন ওনারা যাবে কি যাবে না, দর কষাকষি চলছিল। এরকম অনেক প্রুফ কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসেছে এবং ভিডিও মিডিয়াতে এসেছে। যাই আমি ওই দিকে যাচ্ছি না, ওটা অনেক বেশি বিস্তারিত আলোচনা। আমার সমালোচককে বলবো কখনো ভুল ব্যাখ্যা দিবেন না। আপনাদের এই যে অনলাইন অ্যাক্টিভিস্ট একটা নতুন বের হয়েছে সুলাইমান, একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য সে নবী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে তুলনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নাকি আপনার অন্যের বউ পছন্দ করলে বলতে বউটা দিয়ে দাও, নাউজুবিল্লাহ। এরা নাকি আবার ইসলামী দল করে। এটা কিসের ইসলাম? এটা কি নুরুল ইসলাম নাকি দীন ইসলাম নাকি আপনার ফখরুল ইসলাম? কোন ইসলাম? নাকি আবুল ইসলাম? এটা এই নামটা থেকে আপনারা বের করে দেন। এইটা রাখেন না ভাই, ইসলামকে অপমান করেন না। ইসলামী ছাত্র শিবির বলেন, সেই জায়গার মধ্যে এই শব্দটাকে ইসলামটাকে বিতর্কিত করা ছাড়া আর কোনো কিছু না। কেন করতেছেন নিজের ধর্মকে বিতর্কিত? ধর্ম তো আবেগের জায়গা, অনুভূতির জায়গা, এটা থেকে আপনি বেরোয় আসেন। আমার সমালোচক বিশেষ করে বারবারই একটা কথা বলতে চাচ্ছে যে ডাকসু জকসু রাকসু চাকসু জাকসু সকল কিছু। আরে ভাই ছাত্র সংসদ কেন নিজের মনে করতেছেন? নিজের মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ ডাকসুতে প্রতিনিধিত্ব হয়নি, বাট রাকসুতে তো একটু হয়েছে। চাকসুতে ছাত্র সংসদের ছাত্রদলের এজিএস নির্বাচিত হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 4 জন নির্বাচিত হয়েছে। সুতরাং ছাত্র সংসদ একা আপনার না, ছাত্র সংসদ সকলের। আপনারা কিভাবে বিজয়ী হয়েছেন সেটা এই দেশের মানুষ দেখেছে, সাধারণ শিক্ষার্থীরা দেখেছে। আপনারা আগামী দিনের যে কি রাজনীতি করবেন, মিথ্যা থেকে বেরিয়ে আসেন। একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি তার কথাবার্তায় তো অন্তত সত্যবাদিতা থাকা উচিত। ট্রুথফুলনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ট্রান্সপারেন্সি একটা লিডারশিপে অনেক গুরুত্বপূর্ণ। সে কি করেছে? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওখানে একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন অক্সফোর্ড ইউনিয়ন, একটা বিতর্ক সংগঠন অনেক বছরের পুরাতন, সেখানে উনি যেভাবে গিয়েছে
সেখানে বলেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়েছে, উনি নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুক থেকে লাইভ করেছে, ভিডিও বার্তা দিয়েছে। কেন এই ধরনের মিথ্যা বলে সাধারণ মানুষের সাথে বিভ্রান্ত করেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেন, প্রতারণা করেন? এবং কেন এটা কেন করতে হবে? অক্সফোর্ড ইউনিভার্সিটি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি যেদিন দাওয়াত দিবে সেদিন আপনি সত্য বলবেন। এটা আসলে এই জায়গায় সমাধান হওয়াটা খুব সম্ভব না। শাকিল কি এই বিষয়টা অ্যাড্রেস করতে চান কিনা? না, এটা নিয়ে খুব অপরাজনীতি হচ্ছে। সাদিক ভাই বক্তব্যের মধ্যে উনি সিঁড়ি দিয়ে নামছেন, ভিডিওর মধ্যে বলে ফেলেছেন যে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে। আদতে অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ ছিল, ইউনিভার্সিটির আমন্ত্রণ না। এটা ওনাদের পেজ থেকে, আইডি থেকে যতগুলো স্টেটমেন্ট গিয়েছে সব জায়গায় ইউনিয়নে ব্যবহার করা হয়েছে। জাস্ট স্লিপ অফ টাং ছিল এটা। এটা আমরাও দাবি করি না যে ওনারা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছেন। এটা নিয়ে স্লিপ অফ টাং হয়, এটা স্বাভাবিক। এটা নিয়ে ওনারা অনেক বেশি ভিডিও মেকিং এ অপরাজনীতি হয় না, কারণ এটা অনেকবার এডিট করতে হয়, এডিট করার সম্ভাবনা আছে। অ্যাটিস্ট বলেন নাই, মানে ছাত্রদল যখন বারবার এই প্রশ্নটা করে যে জুলাই বিপ্লবে বা 5ই আগস্ট আমরা কোথায় ছিলাম, একটা ডকুমেন্ট দেখাইতে পারবে কিনা, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। 20, 21, 22 জুলাই 2024 সালে বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়ার কাছে 9 দফা, আব্দুল কাদেরের 9 দফা আমি নিজ হাতে পৌঁছে দিয়েছি। আমি যদি এখনও মিডিয়া হাউসগুলোতে যে ওই সব দিনের বিকেল 3টা থেকে 5টার তাদের সিসিটিভি ক্যামেরা ফুটেজ চেক করি, আমাকে সেখানে খুঁজে পাওয়া যাবে যে এক্সিকিউটিভ এডিটরের হাতে আমি পৌঁছে দিচ্ছি 9 দফাটা। আব্দুল কাদেরের ভিডিও বক্তব্য নারায়ণগঞ্জ থেকে রেকর্ড করে মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দিয়েছি। সেগুলো কিছু কিছু মিডিয়া পাবলিশ করার চেষ্টা করেছে, কিছু কিছু মিডিয়া পারে না। চ্যানেল 24 পাবলিশ করেছে, প্রাইম মিনিস্টার অফিস থেকে জোরপূর্বক সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জুলাই বিপ্লবে আমরা কোথায় ছিলাম না, এই ব্যাপারগুলো সবার কাছে উন্মুক্ত। ওনারা জানেন না সেটা, নাকি ওনারা আসলে না জানার ভান করেন সেটা আমরা আসলে বুঝতে পারি না। যে কার কথা বললেন, একজন